আমার মনটারে বলি এ জীবনে দাগা ছাড়া ওরে আর কি পেলি। এই জীবনে জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট ছাড়া মানব জীবনে আর কিছু নাই মা। তাই তো মরমী কবি সুধাকর বললেন, আমার মনটারে বলি এ জীবনে দাগা ছাড়া আমার মনটারে বলি এ জীবনে দাগা ছাড়া ওরে আর কি পেলি। এই জীবনে জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট ছাড়া মানব জীবনে আর কিছু নাই মা। তাই তো মরমী কবি সুধাকর বললেন, আমার মনটারে বলি এ জীবনে দাগা ছাড়া ওরে আর কি পেলি।
সারা জীবন পেলি শুধু ব্যথা ভরা দুঃখ তুই পরের জন্য ঘর বাঁধিয়া ও তুই পরের জন্য ঘর বাঁধিয়া বনে পালাইলি এ জীবনে দাগা ছাড়া ওরে মন আর কি পেলি এ জীবনে দাগা ছাড়া ওরে মন আর কি পেলি নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে বদনে ভরে একবার হরি হরি বল হরি বল হরি বল। সুখ পেলি না বনে সারা জীবনে কি করিলি ভেবে দেখ না মনে আমরা যার জন্য ভাবার দরকার মা তার জন্য ভাবি না এই সংসারে যার জন্য কাঁদার দরকার আমরা তার জন্য কাঁদি না মিছে মায়াই কাঁদি এই সংসার হলো একটি মায়াময় সংসার এই মায়া সংসারে এসে আপন আপন ভেবে এতদিন যা কিছু আমি আমার 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 বলে গচ্ছিত করলাম যেদিন আমার এই দেহ পিঞ্জর ছেড়ে আমার পোষা পাখি চলে যাবে সেদিন আমার বলতে কেউ যাবে না সকলে কিছু করে থাকবে সেদিন যাবে কি দয়াময় সেদিন তোমার নাম গুণগান ছাড়া আর কিছুই নিয়ে যাব না মরদেহর সঙ্গে যে সকল শ্মশানে যাত্রী যায় তারা সদাই সর্বদাই শুধু বলে বলো হরি হরি বল বলো হরি হরি বল শেষের দিনে সেই দিনও তুমি মাথা নেড়ে নেড়ে বলবে ওরে এই জগৎ সংসারে ছেড়ে সকল কিছু ছেড়ে সারা জীবনের জন্য আমি চলে গেলাম কিন্তু এই বদলে আমার হরি কথা কৃষ্ণ কথা বলা হলো না তাই আজকে এত সুন্দর আসরে এসে
আমি ভীষণ আনন্দিত, আপ্লুত। তাই সকল ভক্তের চরণে আমার কামনা বাসনা একটু আশীর্বাদ করবেন। জানি না আমার বিদায় ঘন্টা কখন জানি বেজে যায়, আমি যেন আপনাদের মতো ভক্তের মাঝে গান গাইতে গাইতে গানের আসরেই যেন আমার এই প্রাণ পাখিটা বিসর্জন দিতে পারি। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি পরের জন্য কেঁদে কেঁদে, ও তুই পরের জন্য কেঁদে কেঁদে বুকটা ভাসাইলি। এ জীবনে আর কি পেলি, এ জীবনে দাগা ছাড়া ওরে আর কি পেলি।
এ জীবনে এ জীবনে দাগা ছাড়া ওরে মন আর কি পেলি এ জীবনে দাগা ছাড়া ওরে মন আর কি পেলি নিতাই গৌর হরি হরি বল হরি মহাজন আমার বললেন ভক্ত পরশ বড়ই সরস যদি লাগে গায় কোটি জন্মের পাপ থাকিলেও খণ্ডন হয়ে যায় তাই আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব গোসাই পাগল আপনাদের মতো ভক্তির চরণ ধুলি নিতে আমি ছুটে এসেছি তাই সকলে মিলে কিঞ্চিত কিঞ্চিত আশীর্বাদ করবেন এই অধমকে আমি যেদিন আমার এই প্রাণ পাখি বিসর্জন দেব যেন আপনাদের মতো ভক্তের মাঝে গিয়ে আপনাদের চরণ ধুলি নিয়ে আমি যেন এই জগৎ ছেড়ে পর পাহাড়ে যেতে পারি এইটুকু আশীর্বাদ করবেন কেননা আমাদের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই মা আমরা এই আছি কাল হয়তো নাও থাকতে পারি এই যে গান গাইছি কাল হয়তো আমার বাড়ি ফেরা আর নাও হতে পারে তাই আপনাদের আশীর্বাদ ছাড়া কোনো কিছুই সম্ভব নয় তাই মহাজন আমার গানের ভাষায় বললেন সুখের আশায় ঘর বাঁধিয়া তুই সুখের আশায় ঘর বাঁধিয়া বনে পালা
কি পেলি এ জীবনে দাদা ছাড়া ওরে মোর কি পেলি মনিটাইজ চ্যানেলে ইউটিউব স্টুডিওতে মানে ওয়াইটিতে সবারই একটি নোটিফিকেশান এসছে। সেই নোটিফিকেশানে লেখা আছে অ্যাকসেপ্ট করতে, আর না হলে চ্যানেল যে এখন মনিটাইজ আছে পরবর্তীকালে সেই চ্যানেল মনিটাইজ নাও থাকতে পারে। 2027 সালের জানুয়ারি মাসের 31 তারিখ, এই 31 তারিখের মধ্যে কমপ্লিট করতে বলেছে ইউটিউব এই অ্যাকসেপ্ট অপশনটি। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে কিছু সুন্দর সুন্দর গ্রাম্য পরিবেশের কিছু দৃশ্য নিয়ে অসাধারণ কিছু গান আছে, সুপারহিট কিছু গান, সেই গানগুলো আপনারা শুনুন। তাছাড়া ইউটিউবের অনেক আপডেট আছে, সেই আপডেট সম্বন্ধে আলোচনা করব। আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন আর আপনার চ্যানেলটি যদি মনিটাইজ চ্যানেল হয়ে থাকে তাহলে অবশ্যই এই আপডেটটি শুনবেন। এই দেখুন, সবারই ওয়াইটি স্টুডিওতে একটি নতুন অপশন এসছে, একটি নোটিফিকেশান, অ্যাকশন রিকোয়ার্ড অ্যাকসেপ্ট আপডেট, অ্যাকশন রিকোয়ার্ড অ্যাকসেপ্ট আপডেট, এই করে একটি নতুন নোটিফিকেশান এসছে। সেই নোটিফিকেশানে অ্যাকসেপ্ট করতে হবে। 2-3টে টার্মস আছে, সেই 3টে টার্মস অ্যাকসেপ্ট করলেই কমপ্লিট হয়ে যাবে। 31 জানুয়ারির মধ্যে কমপ্লিট করতে হবে। আর ইউটিউব বলছে যদি
31শে জানুয়ারির ভিতরে আপনি এই অ্যাকসেপ্ট টার্মস কন্ডিশন যদি না করে থাকেন, তাহলে আপনার পেমেন্ট আটকে যাবে, এমনকি আপনার মানে মনিটাইজেশনও বন্ধ হয়ে যেতে পারে। তাছাড়া গতকালকে একটি ভিডিওতে বলেছিলাম, সবাই জেনে গেছেন, আর ইউটিউবে এই নিয়ে প্রচুর ভিডিও অলরেডি বেরিয়ে গেছে, আপনারা দেখেছেন যে ইউটিউবের নতুন কিছু রুলস এসছে। ইউটিউব মনিটাইজ করতে গেলে যে ক্রাইটেরিয়াগুলো পূরণ করতে হতো সেগুলো অনেক চেঞ্জ হয়ে গেছে। আগে 4000 ঘন্টা ওয়াচ টাইমের প্রয়োজন ছিল চ্যানেল মনিটাইজ করতে গেলে। লং ভিডিও দিয়ে যদি চ্যানেল মনিটাইজ করতে হয় তাহলে 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইব, এগুলো প্রয়োজন ছিল। কিন্তু এখন বর্তমানে সেই 1000 সাবস্ক্রাইব ঠিক আছে রেখেছে, কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইমের জায়গায় এখন ডবল করে দিয়েছে। 8000 ঘন্টা ওয়াচ টাইম আপনার কমপ্লিট করতে হবে, তবেই চ্যানেল মনিটাইজ করতে পারবেন। এই আপডেটটি আমি গতকালকে আপনাদের দিয়েছিলাম। আরেকটি কথা বলেছিলাম যে যে চ্যানেলগুলো মনিটাইজ হয়ে গেছে তাদেরও কি এই 8000 ঘন্টা সবসময়ের জন্য কমপ্লিট করে রাখতে হবে? কিংবা যারা শর্ট ভিডিও দিয়ে চ্যানেল মনিটাইজ করেছেন, চ্যানেল মনিটাইজ দুইভাবে করা যায়। এক, লং ভিডিও দিয়ে 1 বছরের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব, এবং শর্টস ভিডিওতে লাস্ট 90 দিনের মধ্যে 10 মিলিয়ন 1 কোটি ভিউজ দিয়ে চ্যানেল মনিটাইজ করা যায়। সেই শর্টস ভিডিওর জায়গায় এখন কি করেছে, 10 মিলিয়নের জায়গায় 20 মিলিয়ন করে দিয়েছে, মানে 2 কোটি ভিউজ। আগে ছিল 1 কোটি ভিউজ, এখন 2 কোটি, মানে 90 দিনের মধ্যে। তাহলে প্রতিদিন আপনার প্রায় 1,30,000 40,000 ভিউজ প্রতিদিন আপনার আনতে হবে, তবেই আপনি শর্টস চ্যানেল দিয়ে মনিটাইজ করতে পারবেন। এটা প্রায় অসম্ভব কাজ। হয়তো মুষ্টিমে কয়েকটি চ্যানেল পারবে, কিন্তু সব চ্যানেল তো আর পারবে না। তার মানে ইউটিউবে এখন নতুন চ্যানেল আর দেখা যাবে না। ইউটিউব বলছে ইনডাইরেক্টলি, যারা নতুন আছো তারা অন্য জায়গা দেখে নাও, আমার প্ল্যাটফর্মে আর কোনো সুবিধা নেই, আপনারা অন্য কোনো প্ল্যাটফর্মে চলে যান। অন্য সব প্ল্যাটফর্মে যেমন ফেসবুক মনিটাইজেশন আগের থেকে অনেক ইজি করে দিয়েছে, আর সেখানে ইউটিউব একের পর এক মানে শর্ত লাগু করে কঠিন করে দিচ্ছে চ্যানেল মনিটাইজ করার পদ্ধতি। এইবার আমি গতকালকে বলেছিলাম যে যে চ্যানেলগুলো মনিটাইজ হয়ে গেছে তাদের কি হবে, তাদেরও কি এই প্রতি বছর 8000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে রাখতে হবে? আর যারা শর্টস ভিডিও দিয়ে চ্যানেল মনিটাইজ করেছেন তাদের কি হবে? লং ভিডিও যেমন আছে, লং ভিডিও দিয়ে যেসব চ্যানেলগুলো মনিটাইজ করেছে সেরকমই থাকবে, কিন্তু শর্টস ভিডিও, আপনার যদি শর্টস ভিডিও দিয়ে আপনি চ্যানেল মনিটাইজ করে থাকেন, মানে 10 মিলিয়ন ভিউজ দিয়ে, তাহলে কিন্তু প্রতি বছর আপনার চ্যানেলটি ইউটিউব রিভিউ করবে। আপনার কিন্তু প্রতি বছর 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করে রাখতে হবে। এই আপডেটটি কিন্তু আপনি দেখবেন অনেক ইউটিউবার দেয়নি, ইউটিউবে পাবেন না, যে শর্টস ভিডিও দিয়ে যে চ্যানেলগুলো মনিটাইজ হয়েছে তাদের 10 মিলিয়ন ভিউজ সবসময়ের জন্য মেনটেন করতে হবে প্রতি বছর। অনেকেই ভাবেন যে চ্যানেল তো মনিটাইজ হয়ে গেছে, আর ভিউজ আসলেও কি না আসলেও কি আমার চ্যানেল মনিটাইজ থাকবে, কিন্তু এরপর থেকে ইউটিউব শর্টস যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলো রিভিউ করে দেখবে যে তার চ্যানেলে 10 মিলিয়ন ভিউজ মেনটেন হচ্ছে কিনা। তাহলে যাদের শর্টস ভিডিও দিয়ে চ্যানেল মনিটাইজ তাদেরও সমস্যা আছে। প্রতি বছর আপনার 1 বছরের মধ্যে 10 মিলিয়ন ভিউজ সবসময়ের জন্য মেনটেন করতে হবে।
খুবই একটি বাজে আপডেট। ইউটিউবে এরকম বাজে আপডেট এর আগে কোনো দিন আসেনি। ইউটিউবারদের পক্ষে, আমরা যারা ইউটিউবার আছি, আমাদের পক্ষে খুবই খারাপ। ইনকাম তো একের পর এক ডাউন হয়ে যাচ্ছে আগের থেকে। বছর 3, 4, 5 বছর আগে যা ইনকাম ছিল, সেই ইনকামের এখন অর্ধেকও নেই। তার উপর আবার এত নিয়ম। নতুন ইউটিউবার তো ইউটিউবে আসতেই পারবে না। 8,000 ঘন্টা ওয়াচ টাইম, 4,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতেই অনেকে হিমশিম খেয়ে যায়। এমন আমি অনেক ইউটিউবার দেখেছি যাদের 4,000 ঘন্টা 1 বছর কেন 2 বছর 3 বছর হয়ে গেছে, তবুও তারা কমপ্লিট করতে পারেনি। তাহলে 8,000 ঘন্টা ওয়াচ টাইম কীভাবে তারা কমপ্লিট করবে 1 বছরের মধ্যে? যদি এই ডেটটা একটু বাড়িয়ে দিত, 1 বছরের জায়গায় যদি 2 বছর করতো, তাও একটি কথা ছিল। আপনার ডেট ঠিকই রেখে দিল যে দিন 365 দিন, এর বেশি হবে না, অথচ ওয়াচ টাইম 8,000 ঘন্টা করে দিল, ডাবল। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার কিছু গ্রাম বাংলার গ্রাম্য পরিবেশ নিয়ে। কিছু সুন্দর সুন্দর সিনারি আছে, তার সাথে কিছু ভাওয়াইয়া গান আছে, বাউকুমটা ভাওয়াইয়া গান, এছাড়া আরও অনেক সুন্দর সুন্দর ভাওয়াইয়া গান আছে। অবশ্যই আপনাদের গানগুলো খুবই আনন্দ দেবে। তাছাড়া আজকে ইউটিউবে আরেকটি আপডেট আছে, সেই আপডেট নিয়ে আলোচনা করব। আমি সকালে প্রতিদিনই ঘুম থেকে উঠি বা মাঝরাতে যখন ঘুম ভেঙে যায়, আমি না ওয়াইটি স্টুডিও চেক করি, ভিউজটা দেখি, ডলার দেখি, সবসময়ের জন্য চেক করতে থাকি। তেমনই আজকে ভোরেই ওয়াইটি স্টুডিও যখন ওপেন করি, তখন দেখলাম একটি নোটিফিকেশান এসছে। সেই নোটিফিকেশানে বলছে একটি টার্মস অ্যান্ড কন্ডিশন এসছে, এটা অ্যাকসেপ্ট করতে হবে। যাদের চ্যানেল মনিটাইজ চ্যানেল, একমাত্র তাদেরই এই নোটিফিকেশানটি এসছে। যাদের আসেনি তাদের কিন্তু 2-1 দিনের মধ্যে চলে আসবে। আমার মনে হয় সবারই চলে এসছে এই নোটিফিকেশানটি। যে চ্যানেল মনিটাইজ চ্যানেল, একমাত্র তাদের জন্য। এইবার সেখানে অ্যাকসেপ্ট করতে বলছে। এই অ্যাকসেপ্ট যদি না করেন, 3টে টার্মস আছে। প্রথমে আপনি অ্যাকসেপ্ট করলেন, তারপরে আবার নেক্সট করলেন, আবার অ্যাকসেপ্ট করলেন। একটি আমার যেহেতু করা হয়ে গেছে আর আমি ভিডিওটি করে রাখিনি, তাই দেখাতে পারছি না, কিন্তু বলে দিচ্ছি। প্রথমে আপনি অ্যাকসেপ্ট করলেন, তারপরে একটি পেজ আসবে, রোল আউট করে নিচে নামবেন, সেখানে এগ্রি করবেন, একটি টিক মার্ক দেবেন, টিক মার্ক দিয়ে নেক্সট করবেন, আবার নিচে আসবেন, আবার এগ্রি করবেন, নিচে টিক মার্ক দেবেন। এরকম 3টি পেজ আসবে। সেই 3টি পেজ আসার পর তারপর আপনার ওকে হয়ে যাবে, আর কিছু করতে হবে না। কিন্তু এটা অবশ্যই করতে হবে 31শে জানুয়ারির মধ্যে। সামনে যে জানুয়ারি মাস আসছে 2027-এর, সেই 31শে জানুয়ারির মধ্যে আপনার কমপ্লিট করতে হবে। আর না হলে কি হবে, আপনি যদি এর মধ্যে কমপ্লিট না করেন, তাহলে আপনার আর্নিংটা আটকে যাবে। চ্যানেল মনিটাইজ থাকবে কিনা বলা যায় না, কিন্তু আপনার পেমেন্ট আটকে যাবে। তাই যাদের চ্যানেল মনিটাইজ চ্যানেল, তাদের এই নোটিফিকেশনটি করে নিতে হবে অবশ্যই 31শে জানুয়ারির মধ্যে। তাই যদি আপনাদের এই নোটিফিকেশন এসে থাকে, এখনই করে নিন। কেননা কোন সময় ভুল করে নোটিফিকেশনটি আপনি ডিসমিস করে দেবেন, আর খুঁজে পাবেন না, তখন আপনি চিন্তা করবেন। কিন্তু মেলও পাঠিয়েছে, শুধু নোটিফিকেশন পাঠায়নি, তার সাথে মেলও পাঠিয়েছে। আপনি যদি নোটিফিকেশনটি আপনি যদি ডিসমিস করে দিয়ে থাকেন, তাহলে অসুবিধা নেই। আপনার মেল এসছে, মেলে গিয়ে দেখবেন, নিচে নামবেন, অ্যাকসেপ্ট অপশন আছে, সেখানে ক্লিক করবেন, তারপরে আপনার সেই অপশনগুলো সব পেয়ে যাবেন। মেল থেকেও করতে পারেন এবং ওয়াইটি স্টুডিও থেকে করতে পারেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ বাংলা।
আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু গ্রাম্য পরিবেশ নিয়ে সুন্দর সুন্দর খুব সুন্দর দৃশ্য আছে, অসাধারণ কিছু সিন সিনারি, তাছাড়া তার সাথে সেই সিন সিনারি অনুযায়ী কিছু গান আছে, বেশ সুন্দর পরিবেশ নিয়ে সুন্দর গান। আর অনেকেই জিজ্ঞাসা করছিলেন এবং কালকে আমি বলেছিলাম যে চ্যানেলগুলো মনিটাইজ হয়ে গেছে লং ভিডিও দিয়ে বা শর্টস ভিডিও দিয়ে, তাদেরও কি এরকম ওয়াচ টাইমটি সবসময়ের জন্য মেনটেন করতে হবে প্রতি বছর? লং ভিডিও দিয়ে যে চ্যানেলগুলো মনিটাইজ হয়েছে সেই সম্বন্ধে আমি বলতে পারছি না। এখন পর্যন্ত লং ভিডিও নিয়ে তেমন কোনো ইউটিউবের কোনো আপডেট আসেনি যে প্রতি বছর 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে রাখতে হবে কিনা বা মেনটেন করতে হবে কিনা। কিন্তু শর্টস ভিডিও দিয়ে যে চ্যানেলগুলো মনিটাইজ হয়েছে তাদের ক্ষেত্রে একটি খবর আছে। কি খবর? সেটি হচ্ছে যেসব চ্যানেলগুলো এখন বা এর আগে 10 মিলিয়ন ভিউজ দিয়ে চ্যানেল মনিটাইজ করেছেন, এরপর থেকে তাদের প্রতি বছর 10 মিলিয়ন ভিউজ মেনটেন করতে হবে। আপনার যদি এক বছরে দেখা গেল 10 মিলিয়ন ভিউজ হলো না, তাহলে হয়তো আপনাকে ইউটিউব নোটিফিকেশান দিতে পারে, কোনো কিছু একটা সতর্ক করতে পারে, কিছু করতে পারে। তার মানে প্রতি বছর আপনার 10 মিলিয়ন ভিউজ আপনার মেনটেন করতে হবে, আর না হলে পেমেন্টের প্রবলেম আছে। এখন এই লং ভিডিওর ক্ষেত্রে ইউটিউব তেমন কোনো নোটিফিকেশান এখনও পাঠায়নি বা কোনো গাইডলাইন দেয়নি, যে কারণে লং ভিডিও সম্বন্ধে বলতে পারছি না। এখন আপনি যদি নিয়মিত ভিডিও আপলোড দিয়ে থাকেন, কাজ করতে থাকেন, আপনি যদি অ্যাক্টিভ থাকেন, তাহলে কোনো প্রবলেম নেই। ওয়াচ টাইম যদি একটু কমও হয় তাহলে কোনো প্রবলেম নেই। কিন্তু দেখা গেল যদি আপনি একেবারে টোটালি কাজ বন্ধ করে দেন, ইউটিউবে তো এমনি নিয়ম আছে 6 মাসের মধ্যে আপনার একটি ভিডিও আপলোড দিতে হবে, মানে অ্যাক্টিভিটি কিছু দেখাতে হবে। আপনি যদি কন্টিনিউ 6 মাস আপনি আপনার চ্যানেলে কোনো অ্যাক্টিভ না থাকেন, কোনো ভিডিও দিলেন না, কোনো পোস্ট করলেন না, তাহলে কিন্তু মনিটাইজ চলে যাবে। 6 মাসের মধ্যে আপনার কোনো অ্যাক্টিভিটি দেখাতে হবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ওয়াইটি স্টুডিওতে যেসব চ্যানেলগুলো মনিটাইজ চ্যানেল, তাদের জন্য সবারই একটি নোটিফিকেশান এসছে। আমি তো প্রতিদিনই ওয়াইটি স্টুডিও বারেবার ওপেন করি। রাত্রে যখন ঘুম হয় না, ঘুম খুবই কম হয়, রাত্রে আমি কতবার যে ওয়াইটি স্টুডিও চেক করি তা ঠিক নেই। তেমনই আজকে ভোরে যখন ওয়াইটি স্টুডিও চেক করলাম, তখন দেখলাম যে একটি নোটিফিকেশান এসছে। সেই নোটিফিকেশান বলছে যে অ্যাকসেপ্ট করতে, আর না হলে মনিটাইজ প্রবলেম হবে, পেমেন্ট আটকে যাবে। 2027-এর 31শে জানুয়ারি এর মধ্যে কমপ্লিট করতে হবে। এখনও 31শে জানুয়ারি আসতে অনেক সময় আছে, 3-4 মাস প্রায় বাকি, কিন্তু এর মধ্যে আপনার কমপ্লিট করতে হবে। এবার কথা হচ্ছে, যদি আপনি দেখা গেল চিন্তা করলেন যে 31শে জানুয়ারি তো অনেক দেরি, থাক আমি পরে করব, দেখা গেল কোনো কারণবশত যে নোটিফিকেশনটি এসছে সেই নোটিফিকেশনটি আপনি রিমুভ করে দিলেন, আউট হয়ে গেল। এবার আপনি কোথায় গিয়ে অ্যাকসেপ্ট করবেন? অ্যাকসেপ্ট করার তো জায়গা খুঁজে পাবেন না। তবে হ্যাঁ, মেল এসছে, সব থেকে একটি ভালো কথা যে মেলও পাঠিয়েছে, শুধু নোটিফিকেশন পাঠায়নি, মেলও পাঠিয়েছে। সেই মেল তো সবসময় জন্য থাকবে। মেল তো আপনি যদি ডিলিট না করেন, সেই মেল কিন্তু সবসময় থাকবে, সেই মেলে গিয়ে আপনি করতে পারেন। কিন্তু আমার কথা হচ্ছে, যদি আপনাদের নোটিফিকেশান এখনই চলে আসে, এখনই অ্যাকসেপ্ট করে নেওয়া ভালো। 3টি টার্মস আসবে। প্রথমে আপনি অ্যাকসেপ্ট করলেন, যদিও আমি ভিডিও করে রাখিনি, আমি অ্যাকসেপ্ট করে দিয়েছি, যে কারণে আমি আর আপনাদের সরাসরি দেখাতে পারছি না। প্রথমে অ্যাকসেপ্ট করলেন, তারপর একটি নতুন পেজ আসবে, অনেক লেখা থাকবে,
সেই লেখা করতে একটু স্ক্রোল করে নিচে নামবেন। নিচে নামার পর একটি খোপ থাকবে, সেখানে টিক মার্ক দেবেন, মানে এগ্রি করবেন। তারপরে কন্টিনিউ করবেন। আবার একটি নতুন পেজ আসবে, সেই পেজেও আপনি নিচে নেমে যাবেন, একটি খোপ থাকবে, সেখানে আপনি টিক মার্ক দেবেন, আবার কন্টিনিউ করবেন। এরকম 3টি পেজ আসবে, তারপরে ফিনিশ হয়ে যাবে আপনার মানে সেট আপটি। 2027-এর 31শে জানুয়ারির মধ্যে এই কাজটি করতে হবে। আর যদি ভুল হয়, না করে থাকেন, তাহলে কি হবে, হয়তো আপনার পেমেন্টটি আটকে যেতে পারে, এমনকি আপনার মনিটাইজেশনটিও বন্ধ হয়ে যেতে পারে। আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি আমি আগেই বলেছি, বারেবারই বলছি, যে চ্যানেল মনিটাইজ হয়ে গেলেও তারপরেও কি এই ওয়াচ টাইম 4000 ঘন্টা, এখন তো আবার 8000 ঘন্টা করে দিয়েছে, সেটা কি প্রতি বছর মেনটেন করতে হবে চ্যানেল মনিটাইজ হয়ে যাবার পরও? আজকে এই বিষয় নিয়ে একটু কথা বলি। লং ভিডিওর ক্ষেত্রে কিন্তু ইউটিউবের তেমন কোনো গাইডলাইন এখন পর্যন্ত দেয়নি যে লং ভিডিও দিয়ে যে চ্যানেলগুলো মনিটাইজ হয়েছে, চ্যানেল তো মনিটাইজ দুইভাবে করা যায়, এক শর্টস ভিডিও দিয়ে, আর এক হচ্ছে মনিটাইজ মানে লং ভিডিও দিয়ে। যদি আপনি লং ভিডিও দিয়ে চ্যানেল মনিটাইজ করে থাকেন, তাহলে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব 365 দিনের মধ্যে। আর যদি শর্টস ভিডিও দিয়ে চ্যানেল মনিটাইজ করে থাকেন, তাহলে 90 দিনের মধ্যে 10 মিলিয়ন ভিউজ দিয়ে চ্যানেল মনিটাইজ করা যায়। কিন্তু কথা হচ্ছে, শর্টস ভিডিও দিয়ে চ্যানেল মনিটাইজ করতে গেলে কোনো ওয়াচ টাইমের প্রয়োজন পড়ে না। এইবার অনেকেই জিজ্ঞাসা করছেন যে প্রতি বছর তাহলে কি আমাদের মেনটেন করতে হবে? আমি আগেই বললাম যে লং ভিডিওর ক্ষেত্রে এখন পর্যন্ত তেমন কোনো নোটিফিকেশন আসেনি বা কোনো গাইডলাইন আসেনি, কিন্তু শর্টস ভিডিওর ক্ষেত্রে যারা শর্টস ভিডিও দিয়ে চ্যানেল মনিটাইজ করেছেন, তাদের কিন্তু প্রতি বছর 10 মিলিয়ন ভিউজ মেনটেন করতে হবে। ইউটিউব এরপর থেকে এই শর্টস ভিডিওর চ্যানেলগুলো মানে রিভিউ করে দেখবে যে তাদের চ্যানেলে ওয়াচ টাইম তারা বা এই ভিউজটা তারা মেনটেন করছে কিনা। তার মানে প্রতি বছর আপনার চ্যানেলে 10 মিলিয়ন ভিউজ আপনার মেনটেন করতেই হবে। জানি না মেনটেন না করলে কি হবে, হয়তো আপনাকে কোনো সতর্ক করবে, কোনো নোটিফিকেশন পাঠাবে যে আপনার চ্যানেলের এরকম ভিউজ কমে যাচ্ছে, ভিউজ বাড়ান। সঙ্গে সঙ্গে হয়তো মনিটাইজ অফ করে দেবে না, আপনাকে সতর্ক করবে, তারপর যা করা করবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ আল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে কিছু সুন্দর সুন্দর পুরনো দিনের বাংলা গান, ভাওয়াইয়া গান এবং কিছু গ্রাম্য পরিবেশ, সুন্দর সুন্দর দৃশ্য আছে, এবং সেই দৃশ্যের সাথে মিল খাইয়ে কিছু নতুন নতুন গান, পুরনো গান, আর অবশ্যই গানগুলো আপনাদের ভালো লাগবে। তাছাড়া আজকে অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম, ইউটিউবের কিছু নতুন আপডেট নিয়ে। যদি আপনারা কোনো গান শুনতে চান, তার জন্য কমেন্টস করবেন। ইনবক্সে আসতে হলে আমার ভিডিও দেখে লাইক সাবস্ক্রাইব করে কমেন্টস করবেন, তারপর ইনবক্সে আসবেন, অবশ্যই আপনার সাথে কথা হবে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। মনিটাইজ চ্যানেলে ইউটিউব স্টুডিওতে মানে ওয়াইটিতে সবারই একটি নোটিফিকেশন এসছে। সেই নোটিফিকেশানে লেখা আছে অ্যাকসেপ্ট করতে, আর না হলে চ্যানেল যে এখন মনিটাইজ আছে, পরবর্তীকালে সেই চ্যানেল মনিটাইজ নাও থাকতে পারে। 2027 সালের জানুয়ারি মাসের 31 তারিখ, এই 31 তারিখের মধ্যে কমপ্লিট করতে বলেছে ইউটিউব এই অ্যাকসেপ্ট অপশনটি। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ আল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে কিছু সুন্দর সুন্দর গ্রাম্য পরিবেশের কিছু দৃশ্য নিয়ে অসাধারণ কিছু গান আছে, সুপারহিট কিছু গান, সেই গানগুলো আপনারা শুনুন। তাছাড়া ইউটিউবের অনেক আপডেট আছে, সেই আপডেট সম্বন্ধে আলোচনা করব। আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন আর আপনার চ্যানেলটি যদি মনিটাইজ চ্যানেল হয়ে থাকে, তাহলে অবশ্যই এই আপডেটটি শুনবেন।
এই দেখুন, সবারই ওয়াইটি স্টুডিওতে একটি নতুন অপশন এসছে, একটি নোটিফিকেশান, অ্যাকশন রিকোয়ার্ড অ্যাকসেপ্ট আপডেট, অ্যাকশন রিকোয়ার্ড অ্যাকসেপ্ট আপডেট, এই করে একটি নতুন নোটিফিকেশান এসছে। সেই নোটিফিকেশানে অ্যাকসেপ্ট করতে হবে, 2-3টে টার্মস আছে, সেই 3টে টার্মস অ্যাকসেপ্ট করলেই কমপ্লিট হয়ে যাবে। 31শে জানুয়ারির মধ্যে কমপ্লিট করতে হবে। আর ইউটিউব বলছে যদি 31শে জানুয়ারির ভিতরে আপনি এই অ্যাকসেপ্ট টার্মস কন্ডিশন যদি না করে থাকেন, তাহলে আপনার পেমেন্ট আটকে যাবে, এমনকি আপনার মানে মনিটাইজেশনও বন্ধ হয়ে যেতে পারে। তাছাড়া গতকালকে একটি ভিডিওতে বলেছিলাম, সবাই জেনে গেছেন, আর ইউটিউবে এই নিয়ে প্রচুর ভিডিও অলরেডি বেরিয়ে গেছে, আপনারা দেখেছেন যে ইউটিউবের নতুন কিছু রুলস এসছে। ইউটিউব মনিটাইজ করতে গেলে যে ক্রাইটেরিয়াগুলো পূরণ করতে হতো সেগুলো অনেক চেঞ্জ হয়ে গেছে। আগে 4000 ঘন্টা ওয়াচ টাইমের প্রয়োজন ছিল চ্যানেল মনিটাইজ করতে গেলে। লং ভিডিও দিয়ে যদি চ্যানেল মনিটাইজ করতে হয় তাহলে 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইব, এগুলো প্রয়োজন ছিল। কিন্তু এখন বর্তমানে সেই 1000 সাবস্ক্রাইব ঠিক আছে রেখেছে, কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইমের জায়গায় এখন ডবল করে দিয়েছে। 8000 ঘন্টা ওয়াচ টাইম আপনার কমপ্লিট করতে হবে, তবেই চ্যানেল মনিটাইজ করতে পারবেন। এই আপডেটটি আমি গতকালকে আপনাদের দিয়েছিলাম। আরেকটি কথা বলেছিলাম যে যে চ্যানেলগুলো মনিটাইজ হয়ে গেছে তাদেরও কি এই 8000 ঘন্টা সবসময়ের জন্য কমপ্লিট করে রাখতে হবে? কিংবা যারা শর্টস ভিডিও দিয়ে চ্যানেল মনিটাইজ করেছেন, চ্যানেল মনিটাইজ দুইভাবে করা যায়। এক, লং ভিডিও দিয়ে 1 বছরের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব, এবং শর্টস ভিডিওতে লাস্ট 90 দিনের মধ্যে 10 মিলিয়ন 1 কোটি ভিউজ দিয়ে চ্যানেল মনিটাইজ করা যায়। সেই শর্টস ভিডিওর জায়গায় এখন কি করেছে, 10 মিলিয়নের জায়গায় 20 মিলিয়ন করে দিয়েছে, মানে 2 কোটি ভিউজ। আগে ছিল 1 কোটি ভিউজ, এখন 2 কোটি, মানে 90 দিনের মধ্যে। তাহলে প্রতিদিন আপনার প্রায় 1,30,000-40,000 ভিউজ প্রতিদিন আপনার আনতে হবে, তবেই আপনি শর্টস চ্যানেল দিয়ে মনিটাইজ করতে পারবেন। এটা প্রায় অসম্ভব কাজ। হয়তো মুষ্টিমে কয়েকটি চ্যানেল পারবে, কিন্তু সব চ্যানেল তো আর পারবে না। তার মানে ইউটিউবে এখন নতুন চ্যানেল আর দেখা যাবে না। ইউটিউব বলছে ইনডাইরেক্টলি, যারা নতুন আছো তারা অন্য জায়গা দেখে নাও, আমার প্ল্যাটফর্মে আর কোনো সুবিধা নেই, আপনারা অন্য কোনো প্ল্যাটফর্মে চলে যান। অন্য সব প্ল্যাটফর্মে যেমন ফেসবুক মনিটাইজেশন আগের থেকে অনেক ইজি করে দিয়েছে, আর সেখানে ইউটিউব একের পর এক মানে শর্ত লাগু করে কঠিন করে দিচ্ছে চ্যানেল মনিটাইজ করার পদ্ধতি। এইবার আমি গতকালকে বলেছিলাম যে যে চ্যানেলগুলো মনিটাইজ হয়ে গেছে তাদের কি হবে, তাদেরও কি এই প্রতি বছর 8000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে রাখতে হবে? আর যারা শর্টস ভিডিও দিয়ে চ্যানেল মনিটাইজ করেছেন তাদের কি হবে? লং ভিডিও যেমন আছে, লং ভিডিও দিয়ে যেসব চ্যানেলগুলো মনিটাইজ করেছে সেরকমই থাকবে, কিন্তু শর্টস ভিডিও, আপনার যদি শর্টস ভিডিও দিয়ে আপনি চ্যানেল মনিটাইজ করে থাকেন, মানে 10 মিলিয়ন ভিউজ দিয়ে, তাহলে কিন্তু প্রতি বছর আপনার চ্যানেলটি ইউটিউব রিভিউ করবে। আপনার কিন্তু প্রতি বছর 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করে রাখতে হবে। এই আপডেটটি কিন্তু আপনি দেখবেন অনেক ইউটিউবার দেয়নি, ইউটিউবে পাবেন না, যে শর্টস ভিডিও দিয়ে যে চ্যানেলগুলো মনিটাইজ হয়েছে তাদের 10 মিলিয়ন ভিউজ সবসময়ের জন্য মেনটেন করতে হবে প্রতি বছর।
অনেকেই ভাবেন যে চ্যানেল তো মনিটাইজ হয়ে গেছে, আর ভিউজ আসলেও কি না আসলেও কি আমার চ্যানেল মনিটাইজ থাকবে। কিন্তু এরপর থেকে ইউটিউব শর্টস যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলো রিভিউ করে দেখবে যে তার চ্যানেলে 10 মিলিয়ন ভিউজ মেনটেন হচ্ছে কিনা। তাহলে যাদের শর্টস ভিডিও দিয়ে চ্যানেল মনিটাইজ তাদেরও সমস্যা আছে। প্রতি বছর আপনার 1 বছরের মধ্যে 10 মিলিয়ন ভিউজ সবসময়ের জন্য মেনটেন করতে হবে। খুবই একটি বাজে আপডেট। ইউটিউবে এরকম বাজে আপডেট এর আগে কোনোদিন আসেনি। ইউটিউবারদের পক্ষে, আমরা যারা ইউটিউবার আছি, আমাদের পক্ষে খুবই খারাপ। ইনকাম তো একের পর এক ডাউন হয়ে যাচ্ছে আগের থেকে। বছর 3, 4, 5 বছর আগে যা ইনকাম ছিল সেই ইনকামের এখন অর্ধেকও নেই। তার উপর আবার এত নিয়ম। নতুন ইউটিউবার তো ইউটিউবে আসতেই পারবে না। 8,000 ঘন্টা ওয়াচ টাইম, 4,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতেই অনেকে হিমশিম খেয়ে যায়। এমন আমি অনেক ইউটিউবার দেখেছি যাদের 4,000 ঘন্টা 1 বছর কেন 2 বছর 3 বছর হয়ে গেছে, তবুও তারা কমপ্লিট করতে পারেনি। তাহলে 8,000 ঘন্টা ওয়াচ টাইম কিভাবে তারা কমপ্লিট করবে 1 বছরের মধ্যে? যদি এই ডেটটা একটু বাড়িয়ে দিত, 1 বছরের জায়গায় যদি 2 বছর করতো, তাও একটি কথা ছিল। আপনার ডেট ঠিকই রেখে দিল যে দিন 365 দিন, এর বেশি হবে না, অথচ ওয়াচ টাইম 8,000 ঘন্টা করে দিল, ডাবল। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার কিছু গ্রাম বাংলার গ্রাম্য পরিবেশ নিয়ে। কিছু সুন্দর সুন্দর মানে সিনারি আছে, তার সাথে কিছু ভাওয়াইয়া গান আছে, বাউকুমটা ভাওয়াইয়া গান, এছাড়া আরও অনেক সুন্দর সুন্দর ভাওয়াইয়া গান আছে। অবশ্যই আপনাদের গানগুলো খুবই আনন্দ দেবে। তাছাড়া আজকে ইউটিউবে আরেকটি আপডেট আছে, সেই আপডেট নিয়ে আলোচনা করব। আমি সকালে প্রতিদিনই ঘুম থেকে উঠি বা মাঝরাতে যখন ঘুম ভেঙে যায়, আমি না ওয়াইটি স্টুডিও চেক করি, ভিউজটা দেখি, ডলার দেখি, সবসময় জন্য চেক করতে থাকি। তেমনই আজকে ভোরেই ওয়াইটি স্টুডিও যখন ওপেন করি, তখন দেখলাম একটি নোটিফিকেশান এসছে। সেই নোটিফিকেশানে বলছে একটি টার্মস অ্যান্ড কন্ডিশন এসছে, অ্যাকসেপ্ট করতে হবে। যাদের চ্যানেল মনিটাইজ চ্যানেল একমাত্র তাদেরই এই নোটিফিকেশানটি এসছে। যাদের আসেনি তাদের কিন্তু 2-1 দিনের মধ্যে চলে আসবে। আমার মনে হয় সবারই চলে এসছে এই নোটিফিকেশানটি, যে চ্যানেল মনিটাইজ চ্যানেল একমাত্র তাদের জন্য। এইবার সেখানে অ্যাকসেপ্ট করতে বলছে। এই অ্যাকসেপ্ট যদি না করেন, 3টে টার্মস আছে। প্রথমে আপনি অ্যাকসেপ্ট করলেন, তারপরে আবার নেক্সট করলেন, আবার অ্যাকসেপ্ট করলেন। একটি আমার যেহেতু করা হয়ে গেছে আর আমি ভিডিওটি করে রাখিনি, তাই দেখাতে পারছি না, কিন্তু বলে দিচ্ছি। প্রথমে আপনি অ্যাকসেপ্ট করলেন, তারপরে একটি পেজ আসবে, রোল আউট করে নিচে নামবেন, সেখানে এগ্রি করবেন, একটি টিক মার্ক দেবেন, টিক মার্ক দিয়ে নেক্সট করবেন, আবার নিচে আসবেন, আবার এগ্রি করবেন, নিচে টিক মার্ক দেবেন। এরকম 3টি পেজ আসবে। সেই 3টি পেজ আসার পর তারপর আপনার ওকে হয়ে যাবে, আর কিছু করতে হবে না। কিন্তু এটা অবশ্যই করতে হবে 31শে জানুয়ারির মধ্যে। সামনে যে জানুয়ারি মাস আসছে 2027-এর, সেই 31শে জানুয়ারির মধ্যে আপনার কমপ্লিট করতে হবে। আর না হলে কি হবে, আপনি যদি এর মধ্যে কমপ্লিট না করেন, তাহলে আপনার আর্নিংটা আটকে যাবে। চ্যানেল মনিটাইজ থাকবে কি না বলা যায় না, কিন্তু আপনার পেমেন্ট আটকে যাবে। তাই যাদের চ্যানেল মনিটাইজ চ্যানেল, তাদের এই নোটিফিকেশনটি করে নিতে হবে অবশ্যই 31শে জানুয়ারির মধ্যে। তাই যদি আপনাদের এই নোটিফিকেশন এসে থাকে, এখনই করে নিন। কেননা কোন সময় ভুল করে নোটিফিকেশনটি আপনি
মানে ডিসমিস করে দেবেন আর খুঁজে পাবেন না, তখন আপনি চিন্তা করবেন। কিন্তু মেলও পাঠিয়েছে, শুধু নোটিফিকেশন পাঠায়নি, তার সাথে মেলও পাঠিয়েছে। আপনি যদি নোটিফিকেশন থেকে আপনি যদি মানে ডিসমিস করে দিয়ে থাকেন, তাহলে অসুবিধা নেই। আপনার মেল এসছে, মেলে গিয়ে দেখবেন নিচে নামবেন, অ্যাকসেপ্ট অপশন আছে, সেখানে ক্লিক করবেন, তারপরে আপনার সেই অপশনগুলো সব পেয়ে যাবেন। মেল থেকেও করতে পারেন এবং ওয়াইটি স্টুডিও থেকে করতে পারেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ নল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু গ্রাম্য পরিবেশ নিয়ে সুন্দর সুন্দর খুব সুন্দর দৃশ্য আছে, অসাধারণ কিছু সিন সিনারি, তাছাড়া তার সাথে সেই সিন সিনারি অনুযায়ী কিছু গান আছে, বেশ সুন্দর পরিবেশ নিয়ে সুন্দর গান। আর অনেকেই জিজ্ঞাসা করছিলেন এবং কালকে আমি বলেছিলাম যে চ্যানেলগুলো মনিটাইজ হয়ে গেছে লং ভিডিও দিয়ে বা শর্টস ভিডিও দিয়ে, তাদেরও কি এরকম ওয়াচ টাইমটি সবসময়ের জন্য মেনটেন করতে হবে প্রতি বছর? লং ভিডিও দিয়ে যে চ্যানেলগুলো মনিটাইজ হয়েছে সেই সম্বন্ধে আমি বলতে পারছি না এখন পর্যন্ত। লং ভিডিও নিয়ে তেমন কোনো মানে ইউটিউবের কোনো আপডেট আসেনি যে প্রতি বছর 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে রাখতে হবে কিনা বা মেনটেন করতে হবে কিনা। কিন্তু শর্টস ভিডিও দিয়ে যে চ্যানেলগুলো মনিটাইজ হয়েছে তাদের ক্ষেত্রে একটি খবর আছে। কি খবর? সেটি হচ্ছে, যেসব চ্যানেলগুলো এখন বা এর আগে 10 মিলিয়ন ভিউজ দিয়ে চ্যানেল মনিটাইজ করেছেন, এরপর থেকে তাদের প্রতি বছর 10 মিলিয়ন ভিউজ মেনটেন করতে হবে। আপনার যদি এক বছরে দেখা গেল 10 মিলিয়ন ভিউজ হলো না, তাহলে হয়তো আপনাকে ইউটিউব নোটিফিকেশন দিতে পারে, কোনো কিছু একটা সতর্ক করতে পারে, কিছু করতে পারে। তার মানে প্রতি বছর আপনার 10 মিলিয়ন ভিউজ আপনার মেনটেন করতে হবে, আর না হলে পেমেন্টের প্রবলেম আছে। এখন এই লং ভিডিওর ক্ষেত্রে ইউটিউব তেমন কোনো নোটিফিকেশান এখনও পাঠায়নি বা কোনো গাইডলাইন দেয়নি, যে কারণে লং ভিডিও সম্বন্ধে বলতে পারছি না। এখন আপনি যদি নিয়মিত ভিডিও আপলোড দিয়ে থাকেন, কাজ করতে থাকেন, আপনি যদি অ্যাক্টিভ থাকেন, তাহলে কোনো প্রবলেম নেই। ওয়াচ টাইম যদি একটু কমও হয় তাহলে কোনো প্রবলেম নেই। কিন্তু দেখা গেল যদি আপনি একেবারে টোটালি কাজ বন্ধ করে দেন, ইউটিউবে তো এমনি নিয়ম আছে 6 মাসের মধ্যে আপনার একটি না একটি ভিডিও আপলোড দিতে হবে, মানে অ্যাক্টিভিটি কিছু দেখাতে হবে। আপনি যদি কন্টিনিউ 6 মাস আপনি আপনার চ্যানেলে কোনো অ্যাক্টিভ না থাকেন, কোনো ভিডিও দিলেন না, কোনো পোস্ট করলেন না, তাহলে কিন্তু মনিটাইজ চলে যাবে। 6 মাসের মধ্যে আপনার কোনো অ্যাক্টিভিটি দেখাতে হবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ নল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ওয়াইটি স্টুডিওতে যেসব চ্যানেলগুলো মনিটাইজ চ্যানেল, তাদের জন্য সবারই একটি নোটিফিকেশান এসছে। আমি তো প্রতিদিনই ওয়াইটি স্টুডিও বারেবার ওপেন করি। রাত্রে যখন ঘুম হয় না, ঘুম খুবই কম হয়, রাত্রে আমি কতবার যে ওয়াইটি স্টুডিও চেক করি তা ঠিক নেই। তেমনই আজকে ভোরে যখন ওয়াইটি স্টুডিও চেক করলাম, তখন দেখলাম যে একটি নোটিফিকেশান এসছে। সেই নোটিফিকেশান বলছে যে অ্যাকসেপ্ট করতে, আর নাহলে মনিটাইজ প্রবলেম হবে, পেমেন্ট আটকে যাবে। 2027-এর 31শে জানুয়ারি এর মধ্যে কমপ্লিট করতে হবে। এখনও 31শে জানুয়ারি আসতে অনেক সময় আছে, 3-4 মাস প্রায় বাকি, কিন্তু এর মধ্যে আপনার কমপ্লিট করতে হবে। এবার কথা হচ্ছে, যদি আপনি দেখা গেল চিন্তা করলেন যে 31শে জানুয়ারি তো অনেক দেরি, থাক আমি পরে করব, দেখা গেল কোনো কারণবশত যে নোটিফিকেশনটি এসছে সেই নোটিফিকেশনটি আপনি রিমুভ করে দিলেন, আউট হয়ে গেল। এইবার আপনি কোথায় গিয়ে অ্যাকসেপ্ট করবেন? অ্যাকসেপ্ট করার তো জায়গা খুঁজে পাবেন না। তবে হ্যাঁ, মেল এসছে, সব থেকে একটি ভালো
কথা যে মেলও পাঠিয়েছে, শুধু নোটিফিকেশন পাঠায়নি, মেলও পাঠিয়েছে। সেই মেল তো সবসময়ের জন্য থাকবে। মেল তো আপনি যদি ডিলিট না করেন, সেই মেল কিন্তু সবসময় থাকবে। সেই মেলে গিয়ে আপনি করতে পারেন। কিন্তু আমার কথা হচ্ছে, যদি আপনাদের নোটিফিকেশান এখনই চলে আসে, এখনই অ্যাকসেপ্ট করে নেওয়া ভালো। 3টি টার্মস আসবে। প্রথমে আপনি অ্যাকসেপ্ট করলেন, যদিও আমি ভিডিও করে রাখিনি, আমি অ্যাকসেপ্ট করে দিয়েছি, যে কারণে আমি আর আপনাদের সরাসরি দেখাতে পারছি না। প্রথমে অ্যাকসেপ্ট করলেন, তারপর একটি নতুন পেজ আসবে, অনেক লেখা থাকবে। সেই লেখাটি একটু স্ক্রোল করে নিচে নামবেন। নিচে নামার পর একটি খোপ থাকবে, সেখানে টিক মার্ক দেবেন, মানে এগ্রি করবেন, তারপরে কন্টিনিউ করবেন। আবার একটি নতুন পেজ আসবে, সেই পেজেও আপনি নিচে নেমে যাবেন, একটি খোপ থাকবে, সেখানে আপনি টিক মার্ক দেবেন, আবার কন্টিনিউ করবেন। এরকম 3টি পেজ আসবে, তারপরে ফিনিশ হয়ে যাবে আপনার মানে সেট আপটি। 2027-এর 31শে জানুয়ারির মধ্যে এই কাজটি করতে হবে। আর যদি ভুল হয়, না করে থাকেন, তাহলে কি হবে, হয়তো আপনার পেমেন্টটি আটকে যেতে পারে, এমনকি আপনার মনিটাইজেশনটিও বন্ধ হয়ে যেতে পারে। আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, সেই বিষয়টা আমি আগেই বলেছি, বারেবারই বলছি, যে চ্যানেল মনিটাইজ হয়ে গেলেও তারপরেও কি এই ওয়াচ টাইম 4000 ঘন্টা, এখন তো আবার 8000 ঘন্টা করে দিয়েছে, সেটা কি প্রতি বছর মেনটেন করতে হবে চ্যানেল মনিটাইজ হয়ে যাওয়ার পরও? আজকে এই বিষয় নিয়ে একটু কথা বলি। লং ভিডিওর ক্ষেত্রে কিন্তু ইউটিউবের তেমন কোনো গাইডলাইন এখন পর্যন্ত দেয়নি, যে লং ভিডিও দিয়ে যে চ্যানেলগুলো মনিটাইজ হয়েছে, চ্যানেল তো মনিটাইজ দুইভাবে করা যায়, এক শর্টস ভিডিও দিয়ে, আর এক হচ্ছে মনিটাইজ মানে লং ভিডিও দিয়ে। যদি আপনি লং ভিডিও দিয়ে চ্যানেল মনিটাইজ করে থাকেন, তাহলে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব 365 দিনের মধ্যে। আর যদি শর্টস ভিডিও দিয়ে চ্যানেল মনিটাইজ করে থাকেন, তাহলে 90 দিনের মধ্যে 10 মিলিয়ন ভিউজ দিয়ে চ্যানেল মনিটাইজ করা যায়। কিন্তু কথা হচ্ছে, শর্টস ভিডিও দিয়ে চ্যানেল মনিটাইজ করতে গেলে কোনো ওয়াচ টাইমের প্রয়োজন পড়ে না। এইবার অনেকেই জিজ্ঞাসা করছেন যে প্রতি বছর তাহলে কি আমাদের মেনটেন করতে হবে? আমি আগেই বললাম যে লং ভিডিওর ক্ষেত্রে এখন পর্যন্ত তেমন কোনো নোটিফিকেশন আসেনি বা কোনো গাইডলাইন আসেনি। কিন্তু শর্টস ভিডিওর ক্ষেত্রে, যারা শর্টস ভিডিও দিয়ে চ্যানেল মনিটাইজ করেছেন, তাদের কিন্তু প্রতি বছর 10 মিলিয়ন ভিউজ মেনটেন করতে হবে। ইউটিউব এরপর থেকে এই শর্টস ভিডিওর চ্যানেলগুলো মানে রিভিউ করে দেখবে যে তাদের চ্যানেলে ওয়াচ টাইম তারা বা এই ভিউজটা তারা মেনটেন করছে কিনা। তার মানে প্রতি বছর আপনার চ্যানেলে 10 মিলিয়ন ভিউজ আপনার মেনটেন করতেই হবে। জানি না মেনটেন না করলে কি হবে, হয়তো আপনাকে কোনো সতর্ক করবে, কোনো নোটিফিকেশন পাঠাবে যে আপনার চ্যানেলের এরকম ভিউজ কমে যাচ্ছে, ভিউজ বাড়ান। সঙ্গে সঙ্গে হয়তো মনিটাইজ অফ করে দেবে না, আপনাকে সতর্ক করবে, তারপর যা করা করবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণাল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে কিছু সুন্দর সুন্দর পুরনো দিনের বাংলা গান, ভাওয়াইয়া গান এবং কিছু গ্রাম্য পরিবেশ, সুন্দর সুন্দর দৃশ্য আছে, এবং সেই দৃশ্যের সাথে মিল খাইয়ে কিছু নতুন নতুন গান, পুরনো গান, আর অবশ্যই গানগুলো আপনাদের ভালো লাগবে। তাছাড়া আজকে অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম, ইউটিউবের কিছু নতুন আপডেট নিয়ে। যদি আপনারা কোনো গান শুনতে চান, তার জন্য কমেন্টস করবেন। ইনবক্সে আসতে হলে আমার ভিডিও দেখে লাইক সাবস্ক্রাইব করে কমেন্টস করবেন, তারপরে ইনবক্সে আসবেন, অবশ্যই আপনার সাথে কথা হবে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।